গত কয়েকদিন ধরে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন, কানাডা এবং মেক্সিকোর মতো কিছু দেশ থেকে কেনা পণ্যের উপর ভারী শুল্ক আরোপ করেছেন এবং বিভিন্ন শতাংশ অনুসারে ভারত এবং অন্যান্য দেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছেন, তখন থেকে ভারতীয় রুপি ডলারের বিপরীতে ক্রমাগত তার শক্তি হারাচ্ছে এবং মনে হচ্ছিল যেন ভারতীয় রুপি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এমনকি ভারতীয় অর্থনীতি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছিল। কিন্তু এখন এই ভারতীয় রুপি মার্কিন ডলার এবং অন্যান্য মুদ্রার ঘুম হারাম করে দিয়েছে। পাশা সম্পূর্ণ উল্টে গেছে। আমেরিকা এখন নিজের চালেই নিজে ফেঁসে গেছে। সম্প্রতি খবর বেরিয়ে আসছে যে ভারতীয় রুপি ডলারের বিপরীতে ক্রমাগত তার শক্তি হারাচ্ছিল এবং ভারতীয় রুপি নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছিল, এখন সেই ভারতীয় রুপি গত এক সপ্তাহে তার শক্তি এতটাই বাড়িয়েছে যে এটি গত 2 বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনি এই রিপোর্টটি একবার ভালো করে দেখুন, তাহলে এই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। যেখানে স্পষ্ট বলা হয়েছে যে বিদেশি বিনিয়োগকারীদের কারণে মার্কিন ডলারের বিপরীতে রুপি 2 মাসের সর্বোচ্চ 85.93 পৌঁছেছে, যা গত 2 বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক লাভ। এই ভিডিওতে আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করব এটা কিভাবে সম্ভব হয়েছে এবং এতে ভারতীয় অর্থনীতি কতটা লাভবান হচ্ছে এবং ভারতীয় রুপির বিরুদ্ধে ট্রাম্পের নেওয়া পদক্ষেপ আমেরিকার জন্য কতটা ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। বন্ধুরা, সমস্তটা নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং তথ্য প্রমাণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে যদি আপনিও ভারতের এই দুর্দান্ত সাফল্যে খুশি হন, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এই চার্টটি একবার মনোযোগ সহকারে দেখুন। এটি আজ থেকে গত 1 বছরের চার্ট, যেখানে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে এপ্রিল 2024 থেকে নভেম্বর 2024 পর্যন্ত $1 দাম ছিল 83 থেকে 84.1 টাকা। কিন্তু তারপরে যখনই আমেরিকায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আমেরিকায় ট্রাম্পের জয়ের খবর আসে, তখন ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম ধীরে ধীরে কমতে থাকে এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে কিছু দেশের উপর শুল্ক আরোপ করা হয় এবং ভারত সহ ব্রিক্স দেশগুলির উপর পারস্পরিক শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়, যেখান থেকে ভারতীয় টাকার দাম প্রায় 87-তে নেমে গেছে। মনে রাখবেন, যখনই আমাদের বলা হতো যে টাকার দাম কমছে, মনে হচ্ছিল যেন কোনো ছবির নায়ক বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু নায়কের মতোই আমাদের ভারতীয় রুপিও একটি দুর্দান্ত কামব্যাক করেছে এবং সেটি এমনভাবে হয়েছে যে এটি ডলারের উপর সমস্যার মেঘের একটি নতুন বোঝা চাপিয়ে দিয়েছে, যার ওজন আমেরিকার পক্ষেও বহন করা খুব কঠিন হবে, কারণ ভারতীয় রুপি আবারও শক্তি অর্জন করতে শুরু করেছে এবং পরিবর্তে মার্কিন ডলার ভেঙে পড়ছে। এবং বলা হচ্ছে যে ডলারের বিপরীতে রুপির মূল্য যখন গত কয়েকদিনে প্রতি ডলারে 87.8 টাকায় পৌঁছেছিল, তা এখন 86-তে নেমে এসেছে। অর্থাৎ গত 1 সপ্তাহে প্রায় 1.2% বৃদ্ধি পেয়েছে টাকার ভ্যালু। কিন্তু এখানে ভাবার বিষয় হলো, এই 1.2% বৃদ্ধি সেটা কেবল এই 1 সপ্তাহেই ঘটেছে, যেখানে গত 2 বছরের তথ্য দেখলে দেখা যায় যে কোনো সপ্তাহেই 1.2% পর্যন্ত টাকার ভ্যালু বৃদ্ধি পায়নি, বরং যখনই ভারতীয় রুপির পতনের পর শক্তিশালী হয়েছে, তখনই সর্বাধিক 0.1%, 0.2%, কখনো কখনো 0.5% বা 0.7% পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে। এছাড়াও দীর্ঘদিন ধরে নিচে পড়তে থাকা ভারতীয় স্টক মার্কেট এবার তার রং দেখাতে শুরু করেছে, আবার ওপরে উঠতে শুরু করেছে। কিন্তু ভারতের জন্য এটি যতটা আনন্দের বিষয়, আমেরিকার জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ ট্রাম্প যেভাবে চীনের মতো বৃহৎ অর্থনীতির দেশগুলির উপর শুল্ক আরোপ করেছেন এবং বাকি দেশগুলির উপরও প্রতিশোধমূলক শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছেন, তাতে অনেক দেশই বিশাল ক্ষতির সম্মুখীন হবে। তবে এর সাথে সাথে মার্কিন ডলারও তার শক্তি অনেকটা হারাতে পারে। এমনকি একের পর এক 3টি সংস্থা বলেছে যে ট্রাম্পের শুল্ক ভারতের কোনো ক্ষতি করবে না। এর মধ্যে রয়েছে 3টি অন্যতম গুরুত্বপূর্ণ রেটিং সংস্থা, মুডিস, S&P গ্লোবাল এবং ফিচ রেটিং, যারা ভারতের বৃদ্ধির হারের উপর আস্থা বজায় রাখার ভবিষ্যৎবাণী পুনঃব্যক্ত করেছেন। তারা বলেছেন মার্কিন শুল্কের কারণে ভারতের খুবই কম বা প্রায় কোনো ক্ষতি হবে না। কিন্তু একই সাথে ডলার নিজেই যেভাবে ভেঙে পড়ছে,
এর থেকে অনুমান করা যায় 6টি প্রধান মুদ্রার বিপরীতে ডলার সূচকের পতন 103.39-এ নেমে এসেছে, যেখানে 2025 সালের জানুয়ারিতে এটি সর্বোচ্চ 110.18 ছিল। অর্থাৎ 6%-এরও বেশি পতন হয়েছে মার্কিন ডলারের, যা ডলারের জন্য দুঃস্বপ্নের চেয়ে কম নয়। কারণ এই অনুসারে ভারতের ম্যাক্রো ডেটা আমেরিকার চেয়ে ভালো। কিন্তু এখন প্রশ্ন উঠছে, হঠাৎ করে ভারতীয় রুপি শক্তিশালী হতে শুরু করলো কেন? এর পেছনের কারণ কি? তো সেক্ষেত্রে আপনাদের বলি যে ভারতীয় রুপি কিছুদিন ধরে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছিল। এর মূল কারণ ছিল বিদেশি বিনিয়োগকারীরা, যারা ভারতে অর্থ বিনিয়োগ করছিলেন। তারা ভারত থেকে তা তুলে নিয়ে অন্য দেশে বিনিয়োগ করতে শুরু করেছিলেন। কিন্তু এরই মধ্যে 20শে ফেব্রুয়ারি যখন বিশ্বের সুপরিচিত রেটিং এজেন্সি মুডিস বলেছেন যে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে খুব বেশি পার্থক্য হবে না, বরং ভারতের জিডিপি 6.4% হারে বৃদ্ধি পেতে থাকবে, যা বিশ্বের সবথেকে ক্রমবর্ধমান জিডিপি হবে। এরপর এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই আবার বিদেশি বিনিয়োগকারীদের বন্যা শুরু হয়ে গেল। বিদেশি বিনিয়োগকারীরা এখন ভারতকে একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে। ফলে ভারতীয় শেয়ার বাজারে বাম্পার বিনিয়োগ আসছে, যাতে ভারতীয় টাকার ভ্যালু বাড়ছে। উদাহরণস্বরূপ আমেরিকার অ্যাপেল এবং টেসলার মতো কোম্পানিগুলি ভারতে উৎপাদন বৃদ্ধি করছে এবং একই সাথে বিদেশি বিনিয়োগকারীরা মুম্বাই স্টক এক্সচেঞ্জে 50,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে। এখন পরবর্তী প্রশ্ন উঠছে, ভারতীয় রুপি কি কখনো ডলারকে পুরোপুরি বাজিমাত করতে পারবে? বন্ধুরা, এর জন্য আপনাকে বলি, ভারত যদি এভাবেই এগিয়ে যেতে থাকে এবং মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের মতো প্রকল্পগুলি আরও শক্তিশালী হয়, তাহলে আগামী বছরগুলিতে রুপির শক্তি আরও বাড়তে পারে। কারণ এর সবচেয়ে বড় উদাহরণ হলো চীন, যা গত 20 বছরে বিশ্বে তার মুদ্রাকে শক্তিশালী করেছে। তাই ভারতও যদি দ্রুত রপ্তানি বৃদ্ধি করে, প্রযুক্তিতে এগিয়ে যায় এবং ডলারের উপর নির্ভরতা কমায়, তাহলে সেই দিন খুব বেশি দূরে নয় যখন সারা বিশ্বের রুপির উজ্জ্বলতা দেখা যাবে। এছাড়া যদি আমরা তুরস্কের কথা বলি, তাহলে তুরস্কের মুদ্রা ক্রমাগত তার শক্তি হারাচ্ছে এবং কয়েক বছর আগে এক তুর্কি লিরার সমান ভারতের 11 বা 12 টাকা ছিল। আজ তুর্কি লিরা এতটাই কমে গেছে যে এক তুর্কি লিরার মূল্য ভারতীয় টাকায় মাত্র 2 টাকা 25 পয়সা রয়ে গেছে এবং এটি ক্রমাগত তার শক্তি হারাচ্ছে। ভারতীয় রুপির এই শক্তি কেবল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং এটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্যেরও ইঙ্গিত দেয়। আশা করা যায় এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে এবং ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। আপনার কি মনে হয়, ভারতীয় রুপি কি ডলারের সাথে প্রতিযোগিতা করার মতো অবস্থানে পৌঁছতে পারবে? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন, সাথে থাকবেন।